কথা কখনো মিথ্যা নয়। আমি নিজের চোখে দেখেছি আপনার ওই ভাগ্নি কামিনী আর আপনার জামাই গোপাল করে চলেছে। তোমার সাহস তোমার ঘরে ভাগে একসাথে জল খায় আর এর সাথে কথা বলতে তোমার সাহস কি করে? ক্ষমা করবে। আরে এই গায়ের সমাজপতি হিসাবে যেটা সত্য সেটাই আপনার সামনে আরে অল্প সেদিন রাতে দেখুন আপনার নতুন বেলায় গোপাল আর আপনার ওই ভাগ্য গ্রামে বসে না আমি নিজের চোখে দেখেছি। শুধুমাত্র এই বকাটে যুবকদের কথা বলছি। এ দেখে গ্রামের 5 জন 10 জন শুধুমাত্র আপনার ভয়েরা কিছু বলতে পারছে না। এই কবিকালে আরো দেখতে হবে। চক্রবর্তী ভাষা আমার এই লক্ষ্মী এখানে গ্রামের অধিবাস আমি যেন মন পেয়েছি আর এই মতো আমি ভাবতে পারছি না চক্রবর্তী আমি ভাবতে পারছি না। বড় আশা করে কাঞ্চনকে গোপালের কাছে বিয়ে দিয়েছিলাম। এই আশায় আজ নিরাশায় পরিণত হলো। বাবু গোপালের ভাগ্য আমার উঁচু মাথা নিচু হয়ে যাবে। দূর থেকে আমাকে সবাই দেখে বিদ্রোহের হাসি হাসবে। রায় বংশের মধ্যে করন্দা লেপন করবো এই কামিনী। ঠিক আছে চক্রবর্তী, তোমার কথা যদি সত্য হয় তাহলে আমি ওই দুটোকে নিজে হাতে এমন করতে দেবো যা থেকে হিন্দু সমাজের আর কেউ কোনোদিন পাপকে না বাড়ায়। আর যদি মিথ্যা হয় তাহলে সমাজপতি বলে তোমাকে আমি ক্ষমা করবো না, ক্ষমা করবো না, ক্ষমা করবো না। উঁচু মাথা সেদিন তুমি আমার প্রস্তাবে রাজি হওনি। আজ আমি সুযোগ পেয়েছি। নিজেকে আমি লোহার জাল বিস্তার করে রেখেছি। এইখান থেকে তুমি সেই জাল ছিঁড়ে কখনো বেরোতে পারে না। চলে বলে বলে কৌশলে যেমন করে হোক তোমাকে আমি করবই করবো। আমি মুগ্ধ সকলে জাগরণের বদলে শুধু শুধু একটাই নাম ভেসে আসছে, কামিনী কামিনী কামিনী। এসো এসো প্রিয়তমে, এসো তুমি এসে আমার এই দাবি নয় শূন্য করে দাও।
আমার সচিপনা মেনে যদি দুঃখ করতে না পারি তবে আমি দলীয় চক্রবর্তীর সন্তান